আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 6 বি এই প্যাসেজটা পড়ব এবং সমাধান করার চেষ্টা করব। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। দিনটি একটি সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস। এই দিনটার আমাদের কাছে এক বিশেষ গুরুত্ব আছে। সিগনিফিকেন্স মানে গুরুত্ব বা তাৎপর্য। অ্যাজ যেহেতু ইট ইজ এ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন। যেহেতু এটা বাঙালি কালচার এবং ট্রেডিশনের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ, তাই এর একটা বিশেষ গুরুত্ব আছে আমাদের জীবনে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এখানে ওয়াক মানি হাঁটা না, ওয়াক মানি জীবনের প্রতিটা স্টেপস। জীবনের সর্বস্তরের লোক, সর্বস্তরের মানুষ। পিপল অফ অল ওয়াক, সর্বস্তরের মানুষ। irrespective of their ethnic identity. আইডেন্টিটি মানে পরিচয়, এথনিক মানে নৃতাত্ত্বিক, irrespective মানে নির্বিশেষে, কোনো বাছ বিচার ছাড়া, তাদের জাতিসত্তার বাছ বিচার ছাড়াই, অর রিলিজিয়াস বিলিফ অথবা ধর্মীয় বিশ্বাসের পার্থক্য বা ভেদাভেদ বাদ দিয়েই নির্বিশেষে সেলিব্রেট দ্য ডে, এই দিনটাকে পালন করে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, ঐতিহ্যগত অনুষ্ঠানের মাধ্যমে। অর্থাৎ জাতিসত্তা ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ সবকিছু ভুলে সকল স্তরের মানুষ এই দিনটাকে ঐতিহ্যগতভাবে পালন করে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল, এই দিনটা মানুষদেরকে ইন্সপায়ার করে টু স্টার্ট লাইফ, জীবনটাকে শুরু করতে উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপাইরেশনস। রিনিউড মানে নতুন, হোপস মানে আশা, অ্যাসপাইরেশন মানে আকাঙ্ক্ষা। নতুন আশা আকাঙ্ক্ষা দিয়ে এই দিনটাকে শুরু করতে মানুষকে ইন্সপায়ার করা হয়। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষজন পয়লা বৈশাখের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। হ্যাভ এ বাথ, গোসল করে, অ্যান্ড ওয়্যার ট্রেডিশনাল ক্লথস, এবং ঐতিহ্যবাহী কাপড় পরিধান করে। ওয়েমেন ওয়্যার হোয়াইট সারিস উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডর্ন দেমসেলফ উইথ কালারফুল চুড়িস অ্যান্ড ফ্লাওয়ার্স। অ্যাডর্ন মানে সাজানো, তারা শাড়ি পরে যেটার বর্ডার লাল কালার এবং নিজেদেরকে সজ্জিত করে কালারফুল চুড়ি এবং ফ্লাওয়ার দিয়ে। ওয়াইল যেখানে কিনা ম্যান ড্রেস দেমসেলস, পুরুষদের পরিধান হইতেছে পায়জামাস অ্যান্ড পাঞ্জাবিস। ইট ইজ এ ডে ওয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড। এটা এমন এক দিন যখন যেদিন মানুষ ট্রেডিশনাল খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর্লি ইন দ্য মর্নিং, দিনের শুরুর দিকে, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার 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 মানুষ, পোর ইন ঢল নামে, মানে জমায়েত হয় ঢল নামে, পোর ইন মানে ঢল নামে, ফ্রম অল ডাইরেকশনস, চারোদিক থেকে, টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল, অর্গানাইজড বাই ছায়ানট। ছায়ানট একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম, বটমূল একটা জায়গার নাম। এই ছায়ানট কর্তৃক আয়োজিত রমনা বটমূলের যে কালচারাল ফাংশন, সেই ফাংশনে আসার জন্য চারোদিক থেকে হাজার হাজার মানুষের ঢল নামে রমনার বটমূলে। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ। সানরাইজ মানে সূর্য উদয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সূর্য উদয়ের সাথে সাথে। অ্যান্ড দ্য রিনোড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি, রিনোড মানে বিখ্যাত, প্রসিদ্ধ, খ্যাতিনামা, এবং দেশের খ্যাতিনামা শিল্পীরা টেক পার্ট অংশগ্রহণ করে ইন দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। দ্যাট যেটা স্টার্টস উইথ দ্য ফেমাস ট্যাগর সং, এসো হে বৈশাখ এসো এসো। রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংলিশে ট্যাগর বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো, এই গানটার মাধ্যমে এই দিনের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। People also come to join the colorful processions. Processions মানে বর্ণিল শোভাযাত্রা। প্রসেশন মানে এখানে শোভাযাত্রা, কালারফুল মানে বর্ণিল। মানুষজন বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, কার্নিভাল মানে উৎসব বা অনুষ্ঠান, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। ফাইন আর্টস মানে চারুকলা, ঢাকা ভার্সিটির চারুকলা স্টুডেন্টদের দ্বারা আয়োজিত দেশের সবচেয়ে বড় অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে। দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি, এই দিনটা শুধু ঢাকা কেন্দ্রিক না, সারা দেশেই পালিত হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ মতন করে দিনটাকে তারা পালন করে। দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন।
ইউনিটি মানে একতা। পয়লা বৈশাখ হচ্ছে আমাদের জাতিগত একতার এক প্রতীক। তো এখন আমরা অ্যান্সার করব 3 নাম্বার কোয়েশ্চেন। পয়লা বৈশাখ ইজ এ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। পয়লা বৈশাখ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দ্যাট ইজ সেলিব্রেটেড, যেটা পালিত হয় অল ওভার দ্য কান্ট্রি এভরি ইয়ার, প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয়। পয়লা বৈশাখ এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। ইট ইন্সপায়ার্স পিপল, এটা মানুষদেরকে ইন্সপায়ার করে, টু বিগিন এ নিউ ইয়ার, নতুন বছর শুরু করতে, উইথ নিউ এক্সপেকটেশন, নতুন আশায় নতুন বছর শুরু করতে মানুষদেরকে ইন্সপায়ার করে। এভরিওয়ান ওয়ার্স ট্রেডিশনাল ক্লথস, সবাই ঐতিহ্যবাহী কাপড় পরে, অ্যান্ড ইটস ট্রেডিশনাল ফুড অন দিস ডে, এবং এই দিনে ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করে। ডিফারেন্ট অর্গানাইজেশনস অ্যারেঞ্জ ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট মানে ব্যাপী, সারা দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এক্সট্রা কোয়েশ্চেনের এ, এখানে দুইটা এক্সট্রা কোয়েশ্চেন আছে, 1 এবং 2। আচ্ছা, 1 নাম্বারটা আমরা অ্যান্সার করি প্রথমে। দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার ইজ নোন অ্যাজ পয়লা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিনকে পয়লা বৈশাখ বলে জানা হয়। সিন্স দ্য ডে রিফ্লেক্টস বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন। সিন্স যেহেতু, দ্য ডে এই দিনটা, রিফ্লেক্টস প্রতিফলন ঘটায়, বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন যেহেতু এই দিনটার মাধ্যমে বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য ফুটে ওঠে। ইট হ্যাজ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস, তাই এর এক বিশেষ গুরুত্ব আছে আমাদের জন্য। দ্য ডে ইন্সপায়ার্স আস, এই দিনটা আমাদেরকে অনুপ্রাণিত করে, টু স্টার্ট আওয়ার লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপাইরেশন। এভরি ইয়ার উই সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিস, এই দিনটা আমরা সেলিব্রেট করি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে। ফেস্টিভিটিস মানে অনুষ্ঠান। দ্য ফার্স্ট কালচারাল প্রোগ্রাম অ্যাট রমনা বটমূল organized by Chayanot begins at just at the time of sunrise, and the renowned artists of the country participate in it. আচ্ছা, এবার আমরা এটার এক্সট্রা কোয়েশ্চেন বি নাম্বার 2 নাম্বার এক্সট্রা কোয়েশ্চেন সলভ করি। Our motherland is culturally very rich. আমাদের জন্মভূমি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। We have our cultural festivals. আমাদের আছে আমাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখ is one of them. পহেলা বৈশাখ তাদেরই একটি। It is celebrated by all people irrespective of their identity alike. Identity মানে পরিচয়, irrespective মানে নির্বিশেষে, alike মানে সেম, অর্থাৎ সকল ভেদাভেদ ভুলে এই দিনটাকে পালন করা হয়। ইট এনকারেজেস আস টু বিগিন এ নিউ ইয়ার উইথ নিউ হোপ, এটা আমাদেরকে নতুন আশায় নতুন বছর শুরু করতে ইন্সপায়ার করে। এভরিওয়ান ওয়ার্স ট্রেডিশনাল ক্লথস অ্যান্ড ইটস ট্রেডিশনাল ফুড অন দিস ডে, এই দিনে সবাই নতুন ঐতিহ্যবাহী কাপড় পরে এবং ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করে।